এমন ব্যথা চিল্লাইতেছিস কেন? কে কইছে তোর যে চুরি করতে না গেলে কি ব্যথাটা পাইতি? এই চুপ থাক, তোর কথা শুনতে ভালো লাগতেছে না। ভালো তো লাগবেই না। ভালো লাগবো? আমার কথা শুনতে তো ভালো লাগবো না। ভালো লাগবো ওর বাপের কথা শুনতে। হ্যাঁ, আমরা তো উচিত কথা সত্য কথা কই, এই জন্য আমার কথা শুনতে ভালো লাগে না। একদম ঠিক কথা কইছ মা। আমি তো বুঝতে পারতেছি না আম্মা, তোমরা কি এই বাড়ির লোক নাকি অন্য বাড়ির লোক? হ্যাঁ, এই পুতুলটা যদি পাই তাহলে কি আমি একা খাই ফেলাম সব? হ্যাঁ, আমাকে সবার হইব না এই জিনিসটা? বিউটি ভাবে হলো ঘরে তালা দিয়ে ভাগছে, তোমার পোলা এখন পর্যন্ত সেই পুতুলের সন্ধান করতেছে। তোমার পোলার মাথা পুরা গেছে। বাবা, আমার কথাটা শুন। তুই তোর বাপের বুদ্ধিতে চলিস না। তোর বাপের হচ্ছে স্বল্প বুদ্ধি। এই বাপের বুদ্ধি শুনে বিয়া করতে যায় বউটা হারাইছস। এখন যদি ও শোনস তাহলে কি হবে জানোস? জেলের ভাত খাই তুই। দূর সাতার মাথা, কথা নাই বার্তা নাই, খালি বউয়ের কথা কর কি দরকার ছিল? হ্যাঁ, কই যাস পাউলিয়া? দেখছস কত বড় বেদ্য বইছে, মুখে মুখে কথা কয়। ঠিক আছে, আরেক পা ভাঙুক, তারপর ঘরে পড়ে থাকবো। আমার পোলাটা ভালোই আছিল, এ তোর বাপ এলো নষ্ট করছে। ইসিরে কামটা হইলই না। হ্যাঁ, আমারে নিয়ে গেল না। আমারে নিয়ে গেলে আমার বিশ্বাস সোনার মূর্তিটা অবশ্যই পাইতা। আর ধর্মে তুমি কথাই বললো না। তোমার আমি এতবার বললাম, একটা মাস ধরে তোমার আমি বুঝাইলাম, তুমি আমার কথাটা কানের ভিতরে নিলা না। হ্যাঁ, এখন তুমি কইতেছো কি? তুমি গেলেও সব উল্টে ইয়া লাইকা। আরে ভাইরে, আমি আগে বিশ্বাস করি না, আগে কথাটা গুরুত্ব দিই নাই। কালকে তো গুরুত্ব দিচ্ছিলাম, কালকে তো বিশ্বাস করছিলাম, করি নাই। এখন বিশ্বাসের গুরুত্ব এক লগে দিয়েও কোনো লাভ নাই, কারণ বিউটি সোনার পুতুল লইয়ে ভাগছে। হায় হায়, কি কও? বিউটি দামি পুতুল দিয়ে ভাগছে? এত দামি পুতুল, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, কি কেমনে সম্ভব? তুমি এখন একটা যাত্রা দলের বিবেক হইছো না? তুমি আর মনে করো মঞ্চের এই মাথা ও মাথা তুমি প্রদক্ষিণ করতে আছো। জিনিসটা এতদিন বিউটি এলাকায় আছে, তোমারে বললাম, তুমি গুরুত্ব দিলা না। এখন যে ভাগছে, এখন তোমার সকল গুরুত্ব তোমার মাথার উপরে চাপকে বইছে। আরে শুনো, আমার কথা শুনো। এই খাগোবাড়ির পোলাপাইনের সাথে তো তোমার দেখা হয়েছে, ওগো ভালো করে চেক করছো? ওদের কাছেও তো থাকতে পারে। আরে ভাই, তুমি কিসের জন্য বোঝো না? খাইগো বাড়ির লোকজন ধরলে কাম হইবে। এখন কি সোনার পুতুল আছে? সোনার পুতুল আছে বিউটির ডে। বিউটি জিনিসটা লইয়া এলাকা সারা হইয়া গেছে, শেষ। তাইলে তো কোনো সমস্যা নাই, অবশ্যই এই পুতুলটা পাওয়া যাইব। কেমনে পামো? আরে বাবা রে, বিউটির যদি এখন খুঁজা পাই তাইলে তো পুতুলটা হাতে চলে আসবে। তুমি বিউটি গান খুঁজে পাবা কেমনে? বিউটি কি আমার আত্মীয় নাকি বিউটি আমার বিয়ে করা বউ? দেহের সন্ধান আমি পামু? তুমি না দুই লাইন বেশি বুঝো, সবসময় সহজ চিন্তা করতে পারো না। আরে ভাই, তুমি একা খুঁজবাকে, সাথে তো আমি আছি। দরকার বলে রমেশ টমেশ যা আছে দুই একদিনের লই এলো, যেটা গোপন থাকবো। সমস্যা কি? ওই কথা আছে না, কয় থাকতে বুঝলে খায় না, না থাকতে বুঝলে চায়। মানে একটা মাস ধরে আমি তোমার হাত পাও ধরে এমন ভাবে কইলাম, তুমি আমার কথার কোনো গুরুত্ব দিলা না, বিশ্বাস করলা না। এখন যে মাল আমার গ্রিপসের বাইরে চলে গেছে, এখন তুমি মনে করো দুনিয়ার টেনশন লইয়ে তুমি খোঁজার ধান্দা শুরু করছো। ভাই, তোমরা যা করো করো, আমার যা বোঝার বুঝি ও জিনিস আমি পাবো না। আরে এই মানিক, হায় হায়, এটা আমি কি করবো? বিশ্বাস করলাম না কেন? ওরে, বিশ্বাসটা করলেই তো কাজটা হয়ে যাইতো রে। শ্বশুর বাড়িতে আমার খরচা পাই টাকা লাগে না। সারা জীবন দিল্লি